সকাল থেকে রাত পর্যন্ত আমরা মহিলারা কাজ করেই যাই আর কাজগুলো শেষ হতে চায় না। তা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি খুব দ্রুত কিন্তু আমরা কাজগুলো শেষ করে নিতে পারবো। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বন্ধুরা টিপসগুলো দেখে নিই। মোচা জাতীয় সবজি যখন আমরা কাটতে যাই আমাদের মোচার কষের কারণে আমাদের হাতটা কালো দাগ হয়ে যায়। তাই যখনই আপনারা মোচা ছাড়াবেন বা মোচা কাটবেন সামান্য পরিমাণ সরিষার তেল হাতে লাগিয়ে নিন। দেখবেন মোচার যে রস হাতে লাগার কারণে হাত কখনো কালো হবে না। আর একটি ছুরি নিয়ে উল্টো দিক করে এইভাবে মোচার যে ফুলের অংশটা থেকে টানতে থাকবেন, যে শক্ত দড়ির মতো অংশটা আছে সেটা বের করতে পারবেন খুব দ্রুত। এমনকি আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তারপর এই যে সাদা অংশটাকে ফেলে দেবেন। এইভাবে যদি মোচা ছাড়ান দেখবেন খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ মোচা ছাড়াতে পারবেন। বেগুন যখন আমরা পোড়াই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন। তারপর সামান্য পরিমাণ বেগুনের গায়ে একটু তেল লাগিয়ে নিন। তারপর আপনারা বেগুনটা পোড়ান। এইভাবে যদি আপনারা বেগুন পোড়ান দেখবেন বেগুনটা পোড়ানোর পর বেগুনের যে খোসাটা আছে খুব দ্রুত আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে বেগুন পোড়ালে খোসাটা খুব দ্রুত ছাড়ানো হয়ে যায়, আলগা হয়ে যায়, কারণ আমরা তেল লাগিয়ে নিয়েছিলাম। আর আপনারা পাত্রে একটি জল নিয়ে নিন, বারবার হাতটায় জলটা ঠান্ডা জল দিয়ে এইভাবে বেগুনের খোসাটা উষ্ণ গরম অবস্থাতেই ছাড়াবেন। তাহলে খুব ভালোভাবে ছেড়ে যাবে। ঠান্ডা হলে দেখবেন বেগুনের খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ বেগুন আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাই দেখুন উষ্ণ গরম অবস্থাতে আমি খোসাটা ছাড়াচ্ছি। খোসার সঙ্গে একটুও কিন্তু আমাদের বেগুন নষ্ট হচ্ছে না। কতটা সহজভাবেই কাজটি আমার এখানে হয়ে গেল। দেখুন পুরোটা বেগুন আমি কিন্তু ছাড়িয়ে নিলাম। আমরা অনেক সময় যখন বেগুন মানে পোড়া মাখি দেখা যায় দড়ি দড়ি মতো থাকে। তাই বেগুনটা যখন আপনারা মাখবেন এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট একটু পিস পিস করে নিন। তাহলে দড়ি দড়ি মতো থাকবে না। বেগুন পোড়া বা বেগুন মাখা খেতে কিন্তু ভালো লাগবে। এই ধরনের মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে পুরনো তালা চাবি থাকে যেটা বেকার হয়ে গেছে, কোনো কাজেই লাগে না, এই ধরনের একটি পুরনো চাবি আপনারা এখানে নিয়ে নিন। চাবির সাহায্যে এইভাবে আপনারা উল্টো দিক করে টানতে থাকুন। উল্টো দিক করে টানলেই দেখবেন খুব দ্রুত কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান সময় কম লাগবে আর আপনাদের খাটনিটাও কম হবে। কত সুন্দরভাবে দেখুন মাছের আঁশটা আমি এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। অনেক সময় বটি দিয়ে মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, আর যারা নতুন তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে আপনারা খুব দ্রুত মাছের আঁশ কেটে নিতে পারবেন। কোনো রকম বটি বা ছুরির প্রয়োজন পড়বে না। দেখুন কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ এখানে আমি কেটে নিলাম। এবার কাঁচির সাহায্যে মাছটাকে আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কাঁচির সাহায্যে কাটতে দেখবেন আপনাদের কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। খুব সুন্দরভাবেই আপনারা মাছের পিসটা করে নিতে পারবেন। আরও একটি যে সমস্যা হয় আমাদের মাছ কাটে, অনেক সময় মাছের মাথা কাটতে দেখা যায় বটি দিয়ে ছুরি দিয়ে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে খুব দ্রুত মাছের মাথা কেটে নিতে পারবেন। দেখুন এখানে কি করব, কাঁচি নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে পুরনো যে তালা থাকে, অবশ্যই এখানে একটু বড় দেখে ভারী দেখে তালা নেবেন। এখানে আমি মাছের মাথার মধ্যে ছুরিটাকে ধরে এইভাবে তালা দিয়ে হালকা হালকা করে বাড়ি দিচ্ছি। কত সহজেই দেখুন মাছের মাথাটা আমি কেটে নিতে পারলাম। নর্মালভাবে কাটতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ডগুলো থাকে রুটি ছাকার জন্য, বা আমরা এই ধরনের স্ট্যান্ডগুলো ব্যবহার করি না অনেক সময় কোনো কিছু পোড়াটোড়া করার জন্য, তা নতুন আলুর খোসা ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লাগে। তাই এই ধরনের স্ট্যান্ডের ওপর নতুন আলু নিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকুন। দেখবেন খুব দ্রুত কিন্তু আপনারা নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে। আর এইভাবে যদি নতুন আলুর খোসা ছাড়ান খোসাটা ছাড়াতেও অনেকটা সময় কম লাগবে আর খোসার মধ্যে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না। এই দেখুন কত সুন্দরভাবে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে আমরা মাছ রেখে দিলে একেবারে শক্ত হয়ে বরফ জমে যায়। মাছগুলো ছাড়াতে খুবই আমাদের কষ্ট করতে হয়, অনেকক্ষণ জলে ভেজাতে লাগে। তাই সকালবেলা ব্যস্ততার মাঝে এই ছোট্ট কাজটি করবেন। এতে মাছে অনেকদিন ফ্রিজে রাখলে মাছের যে আষ্টে গন্ধ হয়ে যায় সেই আষ্টে গন্ধটাও চলে যাবে। এখানে যে মাছটায় বরফ জমে গেছে সেই মাছের মধ্যে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে দেখবেন খুব দ্রুত আপনারা মাছটাকে বরফের থেকে ছাড়িয়ে নিতে পারবেন। এটা তো একটা সুবিধা হবেই, সময় লাগবে না। সেই সঙ্গে অনেক দিন ফ্রিজের মধ্যে মাছটা রেখে দিলে মাছ থেকে যে একটা বাজে আষ্টে গন্ধ বের হয়, এই উষ্ণ গরম জল দিয়ে মাছটা ধোয়ার কারণে দেখবেন সেই আষ্টে দুর্গন্ধটাও চলে গেছে। আমি এখানে
10 সেকেন্ড মতো মাছটাকে রেখে দিয়েছিলাম, পুরোপুরি বরফ দেখুন ছেড়ে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের পিতল তামার ঘটি থাকে না, অনেক সময় একেবারে নোংরা হয়ে যায়। সামান্য পরিমাণ আপনারা যদি একটু টমেটো সস নিয়ে নিন, টমেটো সসের সাহায্যে সেকেন্ডের মধ্যে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন আমি একটু ঘষে আপনাদের দেখাচ্ছি, রেজাল্ট দেখুন, মাঝখানটা ডলেছিলাম কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সামান্য পরিমাণ একটু দিয়েই আমরা যদি হাতের সাহায্যে এইভাবে একটু ডলে নিই, তাহলেই কোনো রকম ঘষাঘষির প্রয়োজন পড়ে না, একেবারে পরিষ্কার হয়ে যায়। চলুন এইভাবে ঘষে নেওয়ার পর আমি জল দিয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হলো। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আপনাদের কাজটা সহজ হয়ে যায়। যদি নিরামিষ বাসন হয় অবশ্যই নিরামিষ টমেটো সস পাওয়া যায়। একটি চামচি হাতার মধ্যে আমি 1 চামচ লেবুর রস, 1 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ওপর রেখে খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। এটাকে আমরা 30 সেকেন্ড মতো রাখলেই দেখবেন ভালোভাবে গলে গেছে, চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমনকি যখন একটি আঠালো পদার্থ তৈরি হয়ে যাবে তখন কি করব, আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এটাকে কিন্তু আমাদের উষ্ণ গরম অবস্থাতেই অ্যাপ্লাই করতে হবে, একেবারে ঠান্ডা হলে হবে না। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় আমাদের ঠোঁটের ওপরে লোম থাকে, হাতে লোম থাকে, ভীষণ বাজে লাগে। পার্লার দিয়ে থ্রেডিং করালে, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিলে অনেকটা টাকা খরচা করতে হয়। প্রাকৃতিকভাবে আপনারা এইভাবেই আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম যেখানেই আছে আপার লিপে খুব ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে আপনারা 10 মিনিট মতো রেখে দিন। 10 মিনিট পর যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন হাতের সাহায্যে কি করবেন, এইভাবে দেখুন উল্টো দিক দিয়ে, মানে যেদিকে লাগিয়েছেন ঠিক তার উল্টো দিকে এইভাবে ঘষতে থাকবেন। এইভাবে ঘষলে যে লোমকূপটা আছে সেটা একেবারে নরম হয়ে যাবে। চিনি আর যে লেবুর মিশ্রণটা আছে সেটা লোমকূপটাকে টেনে বের করতে সাহায্য করবে। এইভাবে আমি ডলে নিয়েছি, এবার একটি ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। এই টিপসটি আপনারা মাসে 1 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন অবাঞ্ছিত লোম থেকে খুব সহজেই মুক্তি পাবেন। এমনকি নানা রকম কেমিক্যালের সাহায্য নিতে লাগবে না। আর আপনাদের যে লোম যাদের পছন্দ না খুব সহজেই তুলে নিতে পারবেন।